চুলার মধ্যে কিভাবে খুব সহজে বন বানানো যায় বা পাউরুটি বানানো যায় সেটা আজকে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো এবং টিপস এবং ট্রিক্স সবকিছুই থাকছে এই ভিডিও। গরম গরম পাউরুটি বা বন আমরা সবাই পছন্দ করি, আর যদি সেটা ঘরে বানানো হয় তাহলে তো সেটার সাথে তুলনায় নেই। আর আপনি যদি একবার এই বন বাসায় তৈরি করতে পারেন তাহলে আপনি কিন্তু নেক্সট টাইম দোকান থেকে কিনে এই বন খাবেন না। বাসায় কিন্তু এই বনটা খুবই পারফেক্ট হয়, এটা স্মুথ এবং সফট। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটাকে ভেঙে আপনাদের দেখাচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে এবং দেখেন একদম পারফেক্ট ভাবে কিন্তু ফুলে গেছে। এই বনটা কিন্তু আপনারা বার্গারের কাজে ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এটা দুইবারে বানাইছি। তো ফার্স্টটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বাসার মধ্যে এরকম বন বানানো যায়। তো প্রথমে আমি দুধ নিলাম। এখানে কিন্তু আমি অল্প করে বানাচ্ছি, তাই আমি একটু অল্প নিলাম। প্রথমবার তো তাই আমি অল্প কিছু দিয়ে ট্রাই করলাম যে পারফেক্ট হয় কি না। পরবর্তী যদি পারফেক্ট হয় তাহলে একটু বেশি করে বানাবো। দুধটা কিন্তু মিডিয়াম গরম থাকতে হবে যেন আপনি একটা আঙ্গুল দিয়ে রাখতে পারেন। তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ইস্ট। ইস্ট ছাড়া তো এটা একেবারে বানানো সম্ভব না। সবকিছু দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। 5 থেকে 6 মিনিট রেস্টে রাখলে হবে। আর আমি এখানে ইস্টটা ব্যবহার করেছি, এটার মূল্য 70 টাকা নিয়েছে। 5-6 মিনিট পরে এখন হচ্ছে মূল কাজ। এখানে আমি 3 কাপ নিয়ে নিলাম ময়দা। ময়দার সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিতে কিন্তু ভুলবেন না। এরপরে কিন্তু একটা ডিম দিয়ে দেবে। তারপরে হাতের মধ্যে তেল নিয়ে একটু ভালোভাবে সবকিছুকে মেখে নেবেন। তবে আমি ডিম দিয়েছি সেটা একটু দেরিতে দিয়ে পেরেছি। আপনারা চাইলে কিন্তু এটা মাখার সাথে সাথে কিন্তু আপনারা ডিমটা দিয়ে দিতে পারেন। দিয়ে সবকিছু কিন্তু ভালোভাবে মথে নেবেন। একটু পর পরে একটু একটু করে তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে তারপরে একটা ডো তৈরি করবেন। তো একটু একটু করে যখন দেখবেন এগুলো একটু শক্ত হয়ে গেছে তখন কিন্তু আপনি এগুলোকে তেল দিয়ে দিয়ে একটু একটু নরম করতে হবে। এটা ডোটা কিন্তু একটু নরম হবে, আবার বেশি পাতলাও না বেশি ঘনও না। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে ডোটা তৈরি করলে ভালো হয়। এটা কিন্তু একেবারে নরমও না আবার একেবারে শক্তও না, একেবারে তুলতুলের মতন থাকতে হবে। তো ডো তৈরি করার পর এখন এটাকে একটু তেল মাখিয়ে উপর দিয়ে একটু তেল মাখিয়ে কতক্ষণ রেস্টে রাখবো, প্রায় 30 থেকে 40 মিনিট রেস্টে রাখবো। তারপর এটা রাখার পর দেখতে পাচ্ছেন এটা ফুলে কিরকম হয়ে গেছে, একদম স্পঞ্জি স্পঞ্জি হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে মথে নিতে হইব। 2 হাত ভালো করে ধুয়ে তারপরে এটাকে সুন্দর করে তেল মাখিয়ে সুন্দর করে এটাকে মাখতে হবে। তারপর এরকম একটা খামির তৈরি করে এটাকে এখন ছোট ছোট পিস করে নেব। পিস করে নেওয়ার পর সেটাকেও কিন্তু একটু ভালোভাবে গোল করে একটা শেপ দিয়ে নেব। সবগুলোকে গোল করে আমি লুচির মতন করে নিলাম। এখানে কিন্তু সবটার পরিমাণ এক হয় না, সেটা কোনো সমস্যা নাই। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলো দেব। তবে ফ্রাই প্যানের নিচে একটা তাওয়া দিতে হবে। তাওয়াটা কিন্তু আগে থেকে আপনার চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। এরপর যখন দেখবেন এরকম ফুলে গেছে তারপরে এটাকে একটু উল্টিয়ে দেবে। উল্টিয়ে দিলে কিন্তু দুই পাশ থেকে একটা কালার আসে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফার্স্ট কালারটা এবং কিন্তু এটা খুবই পারফেক্টলি হয়েছে আমার। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা দোকানের মতন পারফেক্ট হয়েছে। তো আমার ভিডিও এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।